আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, একটি ছোট্ট সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর। সূরাতুল আসর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কোন শাফিঈ ইমাম? যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 204 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা যদি সূরাতুল আসর শুধু নাজিল করতেন আর পবিত্র কোরআন অন্য সূরাগুলো নাজিল না করতেন, তাহলে এই সূরাটি উম্মার জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। কি কেন জানেন? আমরা যে সুখময় জীবন চাচ্ছি, সুখময় জীবন পাওয়ার পলিসি আল্লাহ সূরাটির মধ্যে বলে দিয়েছেন। এই পলিসি গুলো এই সূরার মধ্যে যে মেথড আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা যদি আমরা ফলো না করি, আমরা সবাই যে ক্ষতিগ্রস্ত, সবাই যে লাঞ্ছিত, সবাই যে বিপদগ্রস্ত, আল্লাহ সে কথা বলে দিয়েছেন। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, হতাশার মধ্যে রয়েছে, এরা মুক্তি পাবে না, এদের জন্য হায়াতান তাইয়্যিবা থাকবে না। হায়াতান তাইয়্যিবা, ইহজগতে শান্তি, পরকালে শান্তি, মুক্তি যদি পেতে হয়, সিরাত থেকে যদি আপনি নাজাত পেতে চান, আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে বলেছেন, কি বলেন তো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটি কথা বললেন। এক, যারা ঈমান আনবে, ঈমান আনার সাথে আমল করবে, সাথে সাথে হক কথা নিজে বলবে, অন্যকে হকের দাওয়াত দিবে, সাথে সাথে হক দাওয়াত দিতে গিয়ে নিজে সবর করবে, অন্যকে সবরে দাওয়াত দিবে। এই চারটি মূলনীতি বলে দিলেন সফল জীবন গঠনে। সুবহানাল্লাহ। এই চারটি কাজ করলে আপনার আর কোনো ভয় নেই, ঈমানদারের কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, টেনশন নেই। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই জন্য কথাটা বলেছেন। এর জন্য ভাইরা, ঈমানটাকে পরিপক্ক করেন, ঈমানটাকে সুদৃঢ় করেন এবং আমলটা আপনি করেন। আমল করার সাথে সাথে আপনি দাওয়াতি ময়দানে ছড়িয়ে পড়ুন।